بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق آمنت بالله وصدق الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বুল আলামিনের শুকর আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক হায়াত দান করে পবিত্র দিন আমার জুমাতে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছে পবিত্র নামাজ জুমার জন্য সেজন্য সেগুলো সেই মালিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত সপ্তাহে ধারাবাহিকভাবে আলোচনা হয়েছে মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। ইনশাআল্লাহ তারপর থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। এই সপ্তাহের বয়ানের বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বৈশিষ্ট্য। তো আল্লাহ তাআলা কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে অংশ বিশেষ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ ইহার উপর কিছু কথা বলার চেষ্টা করব। সকলে দোয়া করি, সকলে বলনেওয়ালা শুননেওয়ালা সকলে আমাদের নিয়তে বলা শোনার তৌফিক দান করুন, সকলে আমিন আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজির, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাসটাতে কিছু কিছু কাজকে স্মরণের জন্য বলা হইতেছে। গত সপ্তাহে বলা হয়েছে এই মাসটা হচ্ছে এমন একটা মাস আমাদেরকে মেসেজ দেন নবী আলাইহিস সালামের জন্ম আর মৃত্যু। তো নবী আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে সিরাতের আলোচনা শুরু হবে। নবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত টোটালটাই হচ্ছে নবীর সিরাত, নবীর চরিত্র, নবীর বৈশিষ্ট্য। তো মুহতারাম হাজিরিন, রব্বে কারীম আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবীর চরিত্র এবং নবীর বৈশিষ্ট্যকে আমাদেরকে জানান দেওয়ার জন্যই নবীর চরিত্র পূর্ণাঙ্গটা আল্লাহ তাআলা আমাদের সামনে এখনো পর্যন্ত মওজুদ রাখছে। কিভাবে? নবী আলাইহিস সালামের হাদিসে মুবারাকা, যত হাদিস দেখেন না কেন সমস্ত হাদিস হচ্ছে নবীর সিরাত, কওলান ফি'লান তাকরীরান আমালান। নবী বলছে অথবা সাহাবারা করছে, সমর্থন করছে, অথবা নবী বাস্তবিকভাবে কাজটা প্র্যাকটিক্যালভাবে করাই দিছে। এগুলো হচ্ছে নবীর পূর্ণাঙ্গ জীবনটাই হচ্ছে নবীর সিরাত। নবীর সিরাত আমাদের কি মেসেজ দেয়? বড় একটা কথা বলে, নবীর সিরাত যদি কোনো ব্যক্তি যদি আঁকড়ে ধরতে পারে তার জীবনটা দীপ্তময় জীবন বলে উজ্জ্বল নক্ষত্রের মতো প্রজ্বলিত হবে। কিভাবে? আন্ধার করে যেরকম লাইটের আলো যেরকম দেওয়ার কারণে পূর্ণাঙ্গ ঘর আলোকিত হয়ে যায়, একটা আদনা মানুষ তার ঈমান যদি কমতি থাকে, তার জীবনটার মধ্যে যদি নবীর সিরাত থাকে, তার জীবনটাও আলোকিত জীবন হয়ে যায়। সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শব্দের দ্বারা একটা মানা নাম চরিত্র। চরিত্রটা কি? নবীর বৈশিষ্ট্য। শব্দের শুরুতে উল্লেখ করছি নবীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। বৈশিষ্ট্য কি জানাইতেছে? নবীর জীবনের শুরু থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নবীর বৈশিষ্ট্যটা কি ছিল। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে একটা মুজিজাওয়ালা শানওয়ালা পয়গম্বর দান করছে আমাদেরকে। বাবা আদম থেকে শুরু করে একদম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছে, সমস্ত নবীর যে পরিমাণ শান ছিল, মাকান ছিল, আজমত ছিল, বরত্ব ছিল, সমস্ত নবীর বরত্ব যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের নবীর মুজিজাওয়ালা শানওয়ালা নবীর বরত্ব আরেক পাল্লায় রাখা হলে আমাদের নবীর শান, মান, মর্যাদা সবচেয়ে বেশি হবে। আমাদের সৌভাগ্যের একটা বিষয়। রব্বে কারীম আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুজিজাওয়ালা পয়গম্বর দান করেছেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন দান করেছে। কোরআন, কারণ নবীর সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কালাম। কোরআন হচ্ছে নবীর বড় মুজিজা। আল্লাহ তাআলা নবীর মুজিজার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে
আল্লাহ তাআলার বৈশিষ্ট্য যেমন, নবীর বৈশিষ্ট্য হচ্ছে তেমন। সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটা। আল্লাহর বৈশিষ্ট্য কি? আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত কুরআন হচ্ছে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। আমাদের সামনে যে কুরআনটা মজুদ আছে, কুরআনে কারিমে যেগুলো আছে কথাগুলো, সবগুলো কথাই হচ্ছে আল্লাহ তাআলার কথা। আর আল্লাহ তাআলার কথাগুলো হচ্ছে আল্লাহর বৈশিষ্ট্য। আর ওই বৈশিষ্ট্যকে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দুনিয়ার মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে নবীকে পাঠিয়েছে। দেখে একটা কথা, নবী আলাইহিস সালামের চরিত্রটা কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে মহিলা সাহাবীরা আসে, আয়েশা বলতেছেন, হে হুমায়রা, ওনার টুপালি ছিল হুমায়রা, লাল টুপি করে ওনারা মানে নবী আলাইহিস সালাম মস্করা করে বলতেন, খুব মহব্বত করত, চেহারা লাল ছিল। বলতেছেন, তোমার ঘরে যে একজন পয়গম্বর আছে, নবী আছে, তোমার নবী এবং তোমার স্বামী, ওনার চরিত্রটা একটু আমাদেরকে জানাই দেওয়া তো শুনি, উনি কেমন করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে মদিনার সাহাবারা শুনো, তোমরা আমি আয়েশার কাছে এসে কেন তুমি নবীর সিরাত শুনবা, নবীর চরিত্র শুনবা? আমার নবী শানওয়ালা পয়গম্বর, আমার স্বামী এমন এক পয়গম্বর যার চরিত্র শুধু আমি জানি তা না, গোটা উম্মত তার চরিত্র সম্পর্কে অবগত। সেটা কিভাবে? আল্লাহ তাআলা আয়েশার জবান দ্বারা সেই শব্দ উচ্চারণ করেন, নবীর চরিত্র হচ্ছে কুরআন, যেই চরিত্র নবীর চরিত্র হচ্ছে তা। কুরআনের চরিত্র যেটা নবীর চরিত্র যেটা। সুতরাং নবী কেমন শানওয়ালা ছিল, নবীর জীবনটা কেমন পবিত্র ছিল, কুরআনটা প্র্যাকটিক্যালভাবে বাস্তবিকভাবে শিক্ষা দেওয়ার জন্য নবী আসে। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে হজকে ফরজ করছেন, কিন্তু হজ ফরজ করছেন আল্লাহ এই কথা বলে নাই হজ কেমনে করবো, পদ্ধতি জানাই দেন। কিন্তু নবী আমাদেরকে জানাই দেন কীভাবে, হুদু আন্না মানাসিকাকুম, হাদিসের শব্দ, মুসলিমের হাদিস। বলতেছেন যে সাহাবাদের বলে, সাহাবারা শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে হজ তো ফরজ করছে, কিন্তু হজটা করবা কেমনি? নবী বলেন, এই যে দেখো আমি যে হজ করতেছি, তোমরা এইভাবে এইভাবে হজ করো। এই যে নবী যে ওনার কাজের মাধ্যমে যে হজটা প্র্যাকটিক্যালভাবে দেখাই দিলেন, এটাই হচ্ছে নবীর হাদিস। বোঝা গেল কি, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, আর হাদিসটাই হচ্ছে নবীর চরিত্র। সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শানওয়ালা পয়গম্বর, আল্লাহ তাআলা নবীর চরিত্র উনি সার্টিফিকেট দেওয়ার জন্য বলতেছেন, ওগো সরকার, আমি আপনাকে শানওয়ালা পয়গম্বর করে পাঠাইছি। কারণ কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন এমন একটা জিনিস, যে কোরআন যদি কোনো ব্যক্তির জীবনে যদি ছায়াপাক করে, তাহলে তার জীবনটা আলোকিত জীবন হয়ে যায়। দুনিয়ার হাল জমায় দেখবেন অনেক মানুষ আছে, তারা কোরআনের উপর চেষ্টা করে, ডাল ভাত খায়ও চেষ্টা করে, ভালো স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে না, ফিরতে পারে না, তবুও তার জীবনটা চা আল্লাহ যে কথা বলছে, নবী যেমনি চলছে সেমনি আমি চলবো। অনেক মানুষ আছে, ওদের জীবনটা হচ্ছে আলোকিত জীবন। কিন্তু এমনও কিছু মানুষ আছে, প্রতি মাসে 50,000, 60,000, লক্ষ হাজার, লক্ষ টাকা, 1.5 লক্ষ, 2 কোটি টাকা কামাই করে শান্তি পায় না। কেন পায় না জানেন? কারণ তার জীবনের মধ্যে সিরাত নেই। কারণ নবীর জীবন যদি কোনো ব্যক্তির মধ্যে যদি ছায়াপাত করে, কোনো ব্যক্তির জীবনের রূপরেখা যদি নবীর জীবনের মতো হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি যদি মাসে 10,000 টাকাও যদি কামাই করে, আল্লাহর নবী